উনি ওখানে বসেছিল, বলছে যে মনে হয় মন্টি তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই, আমার জুটের প্যাকেট এখানে সব সেটা দোকান ঢুকলো, ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেল। রেকি করে চন্দননগরের সোনার দোকানে চুরি, মাথায় হাত ব্যবসায়ীর। দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন, আবার পরদিন নিয়ে আসতেন। সেই গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচারিপট্টির ঘটনা। আজ সকাল 10টা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপোর গহনা ভরা দুটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের কলে। এক যুবক এসে দোকানের সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটিও দাঁড়ায়, কিন্তু স্টার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি। তাপস পাল পিছনে ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তা টের পাননি। আমি এখানটা একটু ঝাঁটফাট দিয়ে ঠাকুরের বাসনটা শুধু কলে ধুতে গেছি। আমাকে পাশের দোকানদার উনি ওখানে বসেছিল, বলছে যে মনে হয় মন্টি তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই, আমার জুটের প্যাকেট এখানে সব স্বর্ণ চাল। মানে জাস্ট ঢুকেছেন, মানে ইয়ে ঢোকে, মানে আমি দোকান খুলেছেন? দোকানটা খুলে জাস্ট এখান থেকে ঠাকুরের বাসনটা ধুতে গেছি। কজন ছিল? সেটা আমি কাউকে দেখিনি, উনি বলছে একজনকে দেখেছি, শুধু নিয়ে গাড়িতে বসে চলে গেছে। মোটরসাইকেলে ছিল? হ্যাঁ, ওই দিকে নাকি চলে গেছে। কোনো কেউ চেনা পরিচিত কেউ মনে হলো? সেরকম কিছু আমাদের চেনা লাগছে না। আর আমি কাউকে আমার দোকান খোলার সময় সামনে থেকে কাউকে পয়েন্টে দেখতে পাইনি। তবে সিসিটিভি ক্যামেরায় নাকি অনেকক্ষণ ধরে ওইখানে নাকি কে একজন হাঁটাচলা করেছে, ওনারা বলছে। আপনার নামটা? তাপস পাল। কত টাকার ছিল? সোনা গয়না কিছু ছিল? হ্যাঁ, সোনা গয়নার কিছু জিনিস ওই বাক্সে ছিল। কত টাকা মোটামুটি? 7-8 কেজি মতো সিলভার ছিল। আর সোনা মনে হয় কম করে 25-30 গ্রাম হয়তো ছিল, কম বেশি। সবই গহনা? হ্যাঁ, সবই গহনা। আর টাকা, ক্যাশ টাকা? ক্যাশ টাকা কি ছিল না ওর মধ্যে। এর আগে এরকম কোনোদিন ঘটনা ঘটেছে? এই প্রথম। তার পাশের মনোহরি দোকানদার কেদারনাথ দে জানান, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়ালো। ভেবেছিলেন তার দোকানে হয়তো খরিদ্দার এসেছে। তিনি এগিয়ে আসতে 2-1 পা ফেলেছেন, তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চাপে চম্পট দেয় দুই চোর। এখানে এসে দোকান খোলার আগে বসে আছি, দোকানটা বিড়ি খাচ্ছি মানে। সেই সুযোগে দেখি ও দোকানটা খুলে ঝাঁটফাট দিয়ে ব্যাগ বোধহয় জানি না মাল নিয়ে যা বা নিয়ে আসে, আমি ওসব ইয়ে করি না। এবার ও ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে এবার ঠাকুরের বাসন কত না ঘরে ধুতে গেছে। ইতিমধ্যে দেখি একটা কালো গোড়ার ছেলে এখানে এসে দাঁড়ানোর পর খানিকক্ষণ বাদেই একটা মোটরসাইকেল স্টার্ট ছিল। আমি মনে করলাম ওদের দোকানে আমার খদ্দের হয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে 2-4 পা যাতেই ও ঝট করে সেটা দোকানে ঢুকলো, ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেল। খবর পেয়ে চন্দননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এরকম ঘটনা ভাবা যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে, তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা নিশ্চয়ই রেকি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে, নিশ্চয়ই ধরা পড়বে। ব্যবসায়ী তাপস পাল জানান, প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান, পরদিন আবার নিয়ে আসেন। আজ ব্যাগ রেখে পুজোর ভাষণ নিয়ে কলে গিয়েছিলেন। ঘটনা তো আমাদের এখানে কোনো দিনই ঘটেনি, বিশেষ করে আমাদের ওয়ার্ডে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটেই। আমাদের বাজারে যে দিকটা আমাদের ওয়ার্ডে কোনো দিন এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে ফেললো, সত্যি এটা খুব অবাক হয়ে যাচ্ছে। কেননা দোকান বাজার সবে খুলছে, মানুষজন লোকজন ছিল, কেউ যদি ধরা পড়তো তো হয়েই তো। দেখি এখন ক্যামেরাগুলো দেখি কি পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, পুলিশ স্টেপ নিচ্ছে। আমার স্থির বিশ্বাস যে ধরা পড়ে যাবে, নিশ্চিতভাবে ধরা পড়ে। যে নিয়েছে সেটা একদিনে হঠাৎ করে নেয়নি, হয় সে এখানে মেলামেশা করে, আদারওয়াইজ রেকি করেছে।